নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা বুধ পর্বতকে নিয়ে। এই বুধ পর্বত, এই গোল চিহ্ন যেখানে এঁকেছি কনিষ্ঠা আঙুলের নিচে যে পর্বতটি, সেটি হলো বুধ পর্বত। এবং বুধ পর্বতে কোন কোন চিহ্ন কি কি ফলাফল দিয়ে থাকে সেই নিয়ে আজকের আমাদের আলোচনা। এবার প্রথমেই বলবো বন্ধুরা, যদি বুধ পর্বতে কারো চতুষ্কোণ চিহ্ন দেখতে পাওয়া যায়, মানে এই রকম একটি চতুষ্কোণ চিহ্ন যদি কারো বুধ পর্বতে কনিষ্ঠা আঙুলের নিচে দেখতে পাওয়া যায়, তবে কিন্তু বন্ধুরা এই সমস্ত ব্যক্তিদের ইন্টেলিজেন্সই খুব বেশি হয়ে থাকে, মানে এরা খুব বুদ্ধিমান মানুষ হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, এই সমস্ত মানুষরা যাদের বুধ পর্বতে চতুষ্কোণ চিহ্ন দেখতে পাওয়া যায়, তারা যদি বিজনেস করে থাকে, তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু বিজনেসে হেভি লস কোনোদিনও করবে না, বা অর্থনৈতিক ক্ষতি ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু হয় না। সুতরাং আমরা বলতেই পারি বন্ধুরা, বুধ পর্বতের নিচে যাদের চতুষ্কোণ চিহ্ন থাকে তারা বিজনেস করলে খুব ভালো রেজাল্ট তারা পেয়ে থাকে, এবং বিজনেসের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা হতে পারে এবং জীবনে উন্নতি লাভ করতে পারে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বুধ পর্বতে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, বুধ পর্বতে যদি বন্ধুরা ত্রিভুজ চিহ্ন হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যক্তি কিন্তু সুমধুর কণ্ঠস্বর হয়ে থাকবে। এরা কিন্তু হয়ে থাকে বাকপটু। এদের কথাবার্তায় কিন্তু এরা অন্য মানুষকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারে। এরা ভালো সেলসম্যান হতে পারে। এরা মানুষকে ভালো বোঝাতে পারে এবং বোঝানোর মাধ্যমে সেই জিনিসটা তাকে বিক্রি অবধি করে দিতে পারে, যদি বুধ পর্বতে এই ধরনের একটি সুন্দর ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিদের গানের গলাও ভীষণ ভালো হয়ে থাকে। এরা কিন্তু সুগায়ক বা সুগায়িকাও হতে পারে, যাদের বুধ পর্বতের নিচে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বুধ পর্বতে এরকম একটি সুন্দর ফিশ সাইন বা মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। ফিশ সাইন বা মৎস্য চিহ্ন বুধ পর্বতের উপরে থাকার অর্থ হলো ব্যক্তি ইন্টেলিজেন্ট হবে, ব্যক্তির অঙ্কে এবং বিজ্ঞানে প্রবল মাথা থাকবে, ব্যক্তি কিন্তু জীবনে নিজের বুদ্ধির দ্বারা বড় চাকরি লাভ করতে পারে এবং বড় বড় পদে ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারে, যদি বুধ পর্বতে একটি সুন্দর ফিশ সাইন বা মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। কিন্তু যদি বন্ধুরা মৎস্যের মুখটি যদি উল্টো দিকে হয়, মানে অনেকটা এই রকম হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা সুফলের জায়গায় কুফল বেশি আসবে। ব্যক্তির নিজের বুদ্ধির লাগিয়ে কোনো কাজে নামলে সেই কাজ সাকসেসফুল হবে না, এবং সে লোকের কাছে সবসময় নিজের বুদ্ধির জন্যে হেরে যাবে। তার বুদ্ধি সময় মতো সে প্রয়োগ করতে পারবে না, বা সেই ব্যক্তির উপস্থিত বুদ্ধি থাকবে না, বা বুদ্ধির কারণে সে অনেক সময় ঠকে যাবে মানুষের কাছে, যদি ফিশ সাইনটি এরকম নিচের দিকে মুখ করে থাকে। এবার বলি বন্ধুরা, যদি ফিশ সাইনটি এরকমভাবে হয়, মানে মুখটি বুধ পর্বতের দিকে, লেজটি তার সূর্য পর্বতের দিক থেকে যদি আসে, তাহলে কিন্তু বন্ধুরা এরা খুব ভালো চাকরি লাভ করতে পারে। এটি বুধাদিত্য যোগ তৈরি করেছে। এখানে বুধাদিত্য যোগের ক্ষেত্রে বুধের পাওয়ার বেশি, ব্যক্তি ভীষণ ইন্টেলিজেন্ট হবে, ব্যক্তি কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ সফলতা পেতে পারে, যদি এই ধরনের ফিশ সাইন ব্যক্তির হাতে থেকে থাকে, মুখটি বুধের দিকে, লেজটি সূর্য পর্বতের দিকে যদি হয়ে থাকে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে কাইট সাইন থাকে বুধ পর্বতের উপরে, বুধ পর্বতের উপরে কাইট সাইন থাকার অর্থ হলো ব্যক্তি ছোটবেলার থেকে পড়াশোনায় ভালো হবে, সে ইন্টেলিজেন্ট হবে,
অঙ্ক এবং বিজ্ঞান সাবজেক্টে তার কিন্তু ভীষণ জ্ঞান থাকবে এবং অঙ্ক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পরবর্তীকালে কিন্তু ব্যক্তি বড় চাকরি লাভ করতে পারে, অথবা বড় কোনো বিজ্ঞানী সে হতে পারে, যেরকম ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার ইসরোতে, অথবা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর মতো সংস্থাতে ব্যক্তি চাকরি লাভ করতে পারে। মানে এক কথায় ব্যক্তি বড় রিসার্চ স্কলার হবে, তার বুদ্ধি জ্ঞান দেশজোড়া নাম তার হয়ে থাকবে যদি এই কাইট সাইন দেখতে পাওয়া যায় বুধ পর্বতের ওপরে। কিন্তু যদি এটি উল্টো হয় তাহলে কিন্তু বন্ধুরা ফল কিন্তু সম্পূর্ণ উল্টো আসবে। ব্যক্তি বুদ্ধির কারণে কিন্তু ব্যক্তি অনেক সময় মার খাবে লোকের কাছে, অথবা তার নির্বুদ্ধিতার কারণে সে কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন হবে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে বুধ পর্বতটির ওপরে একটি বা দুটি খাড়া লাইন দেখতে পাওয়া যায়, এই ধরনের খাড়া লাইন যদি ব্যক্তির হাতে থাকে বন্ধুরা, এই লাইনটি থাকার অর্থ হলো ব্যক্তি ভালো বিজনেসম্যান হবে এবং ব্যক্তির বিজনেসে ভীষণ বুদ্ধি সম্পন্ন হবে। বিজনেস যদি সে ভালো কিছু করে থাকে তবে কিন্তু জীবনে মান প্রতিষ্ঠা সম্মান লাভ করবে। এই ধরনের যদি চিহ্ন দেখতে পাওয়া যায় খাড়া লাইন বুধ পর্বতের ওপরে, এটি একটিও হতে পারে একাধিকও হতে পারে। যদি একটি হয় আরও ভালো, একাধিক হলে তার থেকেও ভালো। এই খাড়া লাইন থাকা মানে ব্যক্তি ভীষণ চালাক চতুর এবং ব্যক্তির মধ্যে বৌদ্ধিক সমতা অন্যান্য সাধারণ মানুষের থেকে বেশি হয়ে থাকে। ব্যবসা করা এদের জন্যে ভীষণ উপযোগী হয়ে থাকবে যদি বুধ পর্বতে এই ধরনের এক বা একাধিক খাড়া লাইন থাকে। এইবার বন্ধুরা এই খাড়া লাইনের মধ্য দিয়ে যদি একটি মাত্র লাইন এইভাবে কেটে যায় তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু ভালো ডাক্তার হতে পারে। এটা কিন্তু ডক্টরস লাইন হিসেবে ধরা হয়। যদি খাড়া লাইনটি দুটি বা তিনটিকে একটি লাইন কেটে যায়, বড় বড় নামজাদা ডাক্তারদের হাতে এই ধরনের লাইন দেখতে পাওয়া যায়, যারা কিন্তু ডাক্তারি প্রফেশনে এসে ভীষণ নাম প্রতিষ্ঠা লাভ করে থাকে এবং বড় বড় ডাক্তারদের হাতে এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বুধ পর্বতের ওপরে একটি ত্রিশূল চিহ্ন দেখতে পাওয়া যায়, এটি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো চিহ্ন। বুধ পর্বতের ওপরে ত্রিশূল চিহ্নের অর্থ হলো বন্ধুরা এরা বর্ন বিজনেসম্যান। যেরকম আপনি আদানি আম্বানি এদের মতো মানুষদের হাতে এই ধরনের ত্রিশূল চিহ্ন বুধ পর্বতের ওপর দেখতে পাওয়া যায়। এটি ভগবান প্রদত্ত আশীর্বাদ। তারা হয় এমন ফ্যামিলিতে জন্মাবে যে ফ্যামিলি বিজনেস করে বিশ্বজোড়া নাম করেছে, অথবা এই ব্যক্তি যদি গরিবও হয়ে থাকে ছোটোবেলার থেকে বিভিন্ন ব্যবসা করে সে বিশ্বজোড়া বা দেশজোড়া নাম তৈরি করবে এবং কোটি কোটি টাকার সম্পত্তি সে বানাতে পারে, যার হাতে এই ধরনের ত্রিশূল চিহ্ন বুধ পর্বতে দেখতে পাওয়া যায়। এইবার আসি বন্ধুরা, বুধ পর্বতের ওপরে যদি কোনো ব্যক্তির একটি এই ধরনের স্টার সাইন বা তারকা চিহ্ন দেখতে পাওয়া যায়। বুধ পর্বতের ওপরে তারকা চিহ্নের অর্থ হলো বন্ধুরা ব্যক্তি নিজের ইন্টেলিজেন্সির মাধ্যমে বা নিজের বুদ্ধির মাধ্যমে বিশ্বজোড়া নাম খ্যাতি করতে পারে। মানে সে একজন তারকা হতে পারে যদি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়। আমাদের দেশে এপিজে আব্দুল কালামের মতো বৈজ্ঞানিক যারা তৈরি হয়েছে নিজেদের ইন্টেলিজেন্সির মাধ্যমে বা নিজেদের বৌদ্ধিক ক্ষমতার মাধ্যমে দেশকে অনেক কিছু উপহার দিয়েছে এবং বড় বড় পুরস্কার প্রাপ্ত হয়েছে, বা নাসার যে বড় বড় বিজ্ঞানী আছে যারা বিশ্বজোড়া নাম করেছে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে, অথবা যে সমস্ত ব্যক্তিরা নোবেল প্রাইজ জিতেছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, অর্থনীতিতে, তাদের বিশ্বজোড়া নাম হয়েছে, এই তারকা চিহ্নটি যদি বুধ পর্বতে থেকে থাকে তবে কিন্তু বন্ধুরা
সে কিন্তু বিশ্বজোড়া নাম করতে পারে। কিন্তু আবার উল্টো দিকে বন্ধুরা, যদি স্টার চিহ্ন বুধ পর্বতে থাকে, অনেক সময় দেখা যায় ব্যক্তি তার ট্যালেন্ট দিয়ে অন্য লোককে টুপিও পরিয়েছে। মানে সে বিশ্বজোড়া নামের চক্করে বা বড়লোক হওয়ার চক্করে বড় বড় স্ক্যামার সে হয়েছে এবং মানুষকে সে ভুল বুঝিয়ে বিভিন্ন স্ক্যামের মধ্যে তাকে ফাঁসিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করে থাকে। যদি এই ধরনের স্টার চিহ্ন বুধ পর্বতে দেখতে পাওয়া যায়, মানে স্টার চিহ্নের ক্ষেত্রে একদিকে যেরকম ভালো ফলও হয়, অপরদিকে কিন্তু বন্ধুরা খারাপ ফলও দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, যদি বুধ পর্বতে এই ধরনের একটি ছোট্ট তিল চিহ্ন দেখতে পাওয়া যায় বা বুধের আঙুলে দেখতে পাওয়া যায়। বুধের আঙুলে বা বুধের পর্বতে যদি তিল চিহ্ন দেখতে পাওয়া যায়, একটি অশুভ চিহ্ন। ব্যক্তি মানসিকভাবে দুর্বল হবে, ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা কম থাকবে, ব্যক্তি ইন্টেলিজেন্ট হবে না, ব্যক্তি ছোটোবেলার থেকে পড়াশোনায় খুব একটা ভালো হবে না, তার বুদ্ধির কারণে সে বারে বারে মানুষের কাছে ঠকতে থাকবে। যদি এই ধরনের তিল চিহ্ন দেখতে পাওয়া যায়, অনেক সময় মানসিক অবসাদে ব্যক্তি ভুগতে থাকে যদি তিল চিহ্ন থাকে বুধের ক্ষেত্রে বা বুধের পর্বতের ওপরে বা বুধের আঙুলের ওপরে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তি বুধ পর্বতে এই ধরনের জাল চিহ্ন থাকে, ভীষণ অশুভ চিহ্ন বন্ধুরা। জাল চিহ্ন যদি বুধ পর্বতের উপরে থাকে, এক কথায় আপনারা বলতে পারেন যে ব্যক্তির মধ্যে বিভিন্ন মানসিক বিকার দেখতে পাওয়া যেতে পারে। ব্যক্তি পাগল বা কোনো রকম পাগলামি বা বদ্ধ পাগল এই ধরনের ব্যক্তিরা হয়ে থাকে যদি বুধের ক্ষেত্রে এই ধরনের জাল চিহ্ন চলে আসে। হয়তো সে ছোটোবেলায় ভালো ছিল, পরবর্তীকালে সে পাগলামি শুরু করেছে, যখন বুধের দশা তার এলো, যদি জাল চিহ্ন বুধের ওপরে থেকে থাকে, মানসিকভাবে অনেক সময় সে ভেঙে পড়বে, অনেক সময় সে পাগলও হয়ে যেতে পারে যদি এই ধরনের জাল চিহ্ন বুধের ওপরে থাকে। এটি পাগলামোর একটি লক্ষণ হিসেবে আমরা অ্যাস্ট্রোলজিতে ধরে থাকি। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বুধ পর্বতের উপরে এই ধরনের এক বা একাধিক আড়ি রেখা দেখতে পাওয়া যায়, এই আড়ি রেখা কিন্তু বন্ধুরা বুধ পর্বতে থাকা ভালো না। এই আড়ি রেখা বুধ পর্বতে থাকলে বন্ধুরা এরা কিন্তু অনেক সময় নিজের বুদ্ধির প্রয়োগ করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা কোনো এমন ডিসিশন সে নিয়ে নেয় যে কারণে তার কিন্তু পতন ঘটতে পারে যদি এই ধরনের আড়ি রেখা বুধ পর্বতে আমরা দেখতে পাই। ব্যক্তি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের যে ফ্রড, সেই ফ্রডের মধ্যে সে পা দিতে পারে এবং বেশি টাকার লোভের চক্করে বিভিন্ন ধরনের যে স্পঞ্জি স্কিম, সেই স্পঞ্জি স্কিমে টাকা রেখে সেই টাকার কিন্তু বন্ধুরা এরা লস করতে পারে যদি এই ধরনের আড়ি রেখা বুধ পর্বতে দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, বুধ পর্বতে যদি কোনো ব্যক্তির জব চিহ্ন দেখতে পাওয়া যায়, জব চিহ্ন থাকাও বুধ পর্বতে খুব একটা ভালো সাইন নয়। এটিও কিন্তু মানসিক বিকারগ্রস্ত করে দেয় মানুষকে। এরাও কিন্তু কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করতে পারে, অথবা বদ্ধ পাগলও হতে পারে, অথবা এদেরকে মানসিক হাসপাতালেও নিয়ে যাওয়া যেতে পারে যদি এই ধরনের জব চিহ্ন বুধ পর্বতের ওপরে দেখতে পাওয়া যায়। এবং এরা কিন্তু নিজের নির্বুদ্ধিতার কারণে অনেক সময় ঠকে থাকবে বা মানুষ এদের খুব সহজে ঠকিয়ে দেয়। এবার আসি বন্ধুরা বুধ রেখা নিয়ে। এই যে এইখান দিয়ে যে রেখাটি এইভাবে উঠে বুধ পর্বতের দিকে যদি চলে যায়, তাহলে বন্ধুরা এরা কিন্তু বিজনেস করে জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারে এবং এই বুধ রেখাকেই বন্ধুরা আমরা স্বাস্থ্যরেখা হিসাবে ধরে থাকি। এই স্বাস্থ্যরেখা যত লম্বা হবে এবং বুধ পর্বতের ওপর যদি যায় বা বুধের আঙুলকে স্পর্শ করে, তবে কিন্তু বন্ধুরা আমরা এটা গণনা করে থাকি যে এই ব্যক্তি মৃত্যুর আগের দিন অবধি কাজ করবে বা কর্মঠ থাকবে। মানে ব্যক্তির শরীর খুব সহজে ভেঙে পড়ে না,
তারা কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড ঊর্জাবান হয় এবং তারা কোনো রোগের শিকার হয় না খুব সহজে। তারা কিন্তু একটা নীরোগ সুস্থ সবল জীবন যাপন করে থাকে যদি এই ধরনের বুধ রেখা বা স্বাস্থ্যরেখা বুধ পর্বতের ওপরের দিকে চলে যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি থাক। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।